শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়ে থাকে। এই তিথিকে শ্রী পঞ্চমীও বলে। এদিন স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতেও সরস্বতী পূজা করা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, জিপিকে সুজিত মণ্ডল চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে বলবো সরস্বতী পূজার সম্পূর্ণ তিথি, কখন শুরু হবে, পঞ্চমী তিথি কখন শেষ হবে এবং পঞ্চমী তিথি অনুসারে কবে করবেন সরস্বতী পুজো। এছাড়াও এই ভিডিওটিতে থাকছে সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র। আরও জানাবো সরস্বতী পূজার আগে ফুল না খাওয়ার পৌরাণিক কাহিনী এবং বাড়িতে পুরোহিত আনা সম্ভব না হলে কিভাবে নিজে নিজে সরস্বতী পূজা করবেন তার পদ্ধতি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেব 2025 সালের সরস্বতী পূজার সম্পূর্ণ সময়সূচি। পঞ্চমী তিথি আরম্ভ হবে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলা 19শে মাঘ 1431 রবিবার। দুপুর 12টা বেজে 13 মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। পঞ্চমী তিথি শেষ হবে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলা 20শে মাঘ 1431 সোমবার। সকাল 9টা বেজে 57 মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। তাই এবছর আপনাদের খুব সকালে সকালে পুজোর আয়োজন করতে হবে, কেননা সকাল 9টা বেজে 57 মিনিটের পর শেষ হবে এবছর সরস্বতী পূজার পঞ্চমী তিথি। চলুন এবার জেনে নেই বাড়িতে কিভাবে সরস্বতী পূজা পালন করবেন। পুজোর প্রয়োজনীয় সামগ্রী: প্রথমেই লাগবে সরস্বতী দেবীর মূর্তি বা ছবি, সাদা কাপড়, ফুল, পলাশ ফুল, কলাপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দুর্বা, 5 ধরনের ফল, ঘট, সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। বই এবং হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাও সামনে রাখুন। এই প্রতি পুজোতে হাতে খড়ি দিতে হলে স্লেট ও চক সাথে রাখবেন। পুজোর দিন সকালে উঠে যা করবেন: সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ ও নিম পাতা বাটা মেখে স্নান করা উচিত। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা দেওয়ার ও নিয়ম রয়েছে। এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পর সাদা বা হলুদ বস্ত্র পরে পুজোর প্রস্তুতি নিন। মূর্তি এবং ঘট স্থাপন: যে স্থানে পুজো করা হবে সেই স্থান ভালো করে পরিষ্কার করে নিন। এবার কাঠের ছোট চৌকি পেতে বা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে হবে। এর উপর পেতে দিতে হবে সাদা কাপড়। এখানে রাখুন সরস্বতী দেবীর মূর্তি বা ফটো। দেবীর মূর্তিতে সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দিন। পড়ার বই, খাতা, কলম, পেন্সিল এবং হারমোনিয়াম দেবীর মূর্তির পাশে রাখতে হবে। এছাড়া একটি নতুন খাতা, বই, কলম, পেন্সিল পাশে রাখুন। এবার ঘটে জল ভরে তার উপর রাখুন একটি আম্রপল্লব। তার উপরে পান, সুপারি, ফুল, দূর্বা রেখে এর উপরে শীষ দেওয়া ডাব রাখতে হবে। দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তি বা ছবি রাখা উচিত। পুজো আরম্ভের নিয়ম: প্রথম পূজ্য গণেশকে ফুল ও বেলপাতা অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। তারপর দেবীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করুন। এক এক করে দেবীর জন্য পলাশ ফুল, আম্র মুকুল নিবেদন করুন। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন। এ সময় সরস্বতী দেবীর আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এরপর ধূপ ও দীপ জ্বেলে দিন। ফল, মিষ্টি, নৈবেদ্য অর্পণ করতে হবে। কুল সহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না। উল্লেখ্য, কুলই সরস্বতী পূজার প্রধান ফল। অবশেষে পুষ্পাঞ্জলি দিন। ওং সরস্বতী নমো নিত্য ভদ্রকাল্যে নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থা নেভ্য এব চ সাহা এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওং নমঃ সরস্বতী নমঃ। জয় জয় দেবী চরাচর শহরে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুষ্পক হস্তে ভগবতী ভারতী দেবী নামো হস্তেতে। প্রণাম মন্ত্র: সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যায় দেহি নমস্তুতে। পুজো শেষ করে জল এবং অন্ন গ্রহণ করতে হবে। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই? চলুন এবার জেনে নিই সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী। দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বৈদিক আশ্রমে তপস্যায় বসেছিলেন। তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে এসেছিলেন মা সরস্বতী দেবী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে। তবে দেবী সন্তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার তপস্যার প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই জন্য সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। তো এই ছিল সরস্বতী পুজোর বিধি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি খুব ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die.